নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একদম অন্য ধরনের একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আপনারা সকলেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী 3 তারিখে মানে এপ্রিলের 3 তারিখে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন। এর কারণ হলো এসএসসি অফিস কোনোরকম কোনো সঠিক তথ্য সুপ্রিম কোর্টের হাতে তুলে ধরতে পারেনি। মানে এর আগেই প্রমাণ হয়েছিল যে কেউ এর মধ্যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাদেরকে বাদ দিয়ে দাবি ছিল যে তাদেরকে বাদ দিয়ে যারা সঠিক পরীক্ষার্থী মানে যারা ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছে তাদের চাকরিটা যেন থেকে যায়। কিন্তু এসএসসির গাফিলতির জন্য বা অবহেলার জন্য কিন্তু সকলের চাকরি হারা হলো। 3 তারিখ যেদিন সুপ্রিম কোর্টের রায় বেরোয় তখন অলরেডি আমাদের স্কুলে পরীক্ষা চলছে, ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে গেছে। তাই পেশাগত দায়িত্বের দিক থেকে আমাদের পরীক্ষা চালানোটা ছিল প্রথম উদ্দেশ্য। পরীক্ষা চালিয়ে আমাদের পরীক্ষা শেষ হয়েছে 11ই এপ্রিল। আজ 12 তারিখ আমরা সবাই প্রতিবাদে নেমেছি যে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য এবং শিক্ষাকর্মী যোগ্য যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছে তারা যেন চাকরিহারা কখনোই না হয়, তারা যেন তাদের চাকরিটা ফিরে পায়। এরপরেও যখন শিক্ষক শিক্ষিকারা মানে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন প্রতিবাদ মিছিলে নামে তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং লাথি পর্যন্ত মারে। মানে যে পুলিশ লাথি মেরেছে সে কি কোনোদিন পড়াশোনা করেনি, কোনো শিক্ষকের কাছ থেকে সে কোনো শিক্ষা পায়নি? এটা ভাবতেই অবাক লাগছে যে যে জাতির মেরুদণ্ড সমাজ সংস্কারক তাদেরকে পুলিশ লাথি মারছে আর সেটা আমাদেরকে বসে দেখতে হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের স্কুলের সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষিকারা আমরা পথে নেমেছি। আর এই 26,000 চাকরি হারাদের মধ্যে আমাদেরও 5 জন কলিগ আছেন, আমরা তাদের সমর্থনে পথে নেমেছি। রাখতে হবে। আমরা জানি তো যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। যোগ্য এবং অযোগ্য আলাদা করা যাচ্ছে না, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। কিন্তু এটা সত্যি যে যারা যোগ্য শিক্ষক তারা পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলেন, তারা আজকে হঠাৎ দেখছেন একদিন ঘুম থেকে উঠে তাদের চাকরি নেই। এই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা চিন্তাও করতে পারি। সেই দায়িত্ব অবশ্যই প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে। দ্বিতীয়ত, আমাদের মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সমবেতভাবে সোচ্চার হচ্ছি। এখনো পর্যন্ত আমাদের ভাবে এদের ওপর আঘাত নানা ফর্মে এদের ওপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। বেশিরভাগ মানুষের শিক্ষার দাবিকে যদি মেনে নিতে হয় তাহলে অবশ্যই সরকারি শিক্ষা কাঠামোকে আরো জোরদার করতে হবে এবং সরকারি শিক্ষা কাঠামোকে শক্তিশালী করার পক্ষে আমরা সোচ্চার হচ্ছি। একটা বিষয় হচ্ছে যে এই তো স্কুলে নতুন করে নিয়োগ নেই, তারপরে 5 জন শিক্ষিকা আপনাদের স্কুল থেকে চলে গেছে, পঠন পাঠন থেকে পরীক্ষা সমস্ত কিছু সমস্যা হচ্ছে, সমস্ত কিছুর অবস্থা ভয়াবহ। আমরা যারা আছি তারা সমস্ত ব্যাপারটা সামলে নিচ্ছি, কিন্তু এটা যেমনভাবে আমরা পরীক্ষাটা চালিয়ে নিয়ে গেলাম, কিন্তু এটা কখনোই লং টার্ম বিষয় হতে পারে না। আমাদের স্কুলের কথা যদি আমরা বাদও দিই, অন্যান্য যেসব স্কুল সেখানে কোথাও থেকে 25 জন কোথাও থেকে 30 জন চলে গেছে, তাদের পক্ষে স্কুল চালানোই সম্ভব না। এবং এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বলে আমাদের মনে হচ্ছে।
ধরুন এটা এই বিষয়ে কী বলবেন? বিষয়টা হচ্ছে যে সময় তো অনেক দিন দেওয়া হলো, মানে ব্যাপারটা তো এরকম নয় যে কাল থেকে সমস্যাটা শুরু হয়েছে, আজকে সেটা বাতিল হয়ে গেছে, এখন উনি সময় চাইছেন। আমরা এটা জানতাম, হয়তো বোঝা যায়নি যে ঠিক আঘাতটা এইভাবে নেমে আসবে এতটা তীব্রভাবে, কিন্তু এটা তো ঠিক যে সময় প্রচুর প্রচুর দেওয়া হয়েছে। কাজে এতটা সময় দেওয়ার পরেও কিছু করা হয়নি, এখন আর নতুন করে সময় চাওয়াটা আমার মনে হয় যারা প্রত্যক্ষ সাফারার, যাদের চাকরি গেছে, তাদের পক্ষে খুব মুশকিলেরই ব্যাপার। আপনারা আন্দোলনটা কেন করছেন? আমরা আন্দোলনটা করছি তার কারণ দুটো জিনিস স্পষ্ট করে বোঝাবার জন্য। একটা হচ্ছে আমরা এই দুর্নীতির প্রতিবাদ করছি, দ্বিতীয়ত আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি। আপনাদের তো আজকে স্কুল নেই, আজকে তো পরীক্ষা নেই, পরীক্ষা শেষ। গতকাল আমাদের পরীক্ষা শেষ হয়েছে, গতকাল পর্যন্ত আমাদের একটা পেশাগত দায়বদ্ধতা ছিল, একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল, আমাদের পরীক্ষাটাকে চালিয়ে নিয়ে যাওয়া। কাজে সেই কাজটাতেই আমরা বেশি মনোযোগ দিয়েছিলাম। আজকে থেকে আমাদের মনে হচ্ছে আমাদের সহকর্মীরা যেন না মনে করেন যে তারা একা, আমরা তাদের পাশে দিই। তাই সমবেতভাবে আমরা একটা বার্তা দিতে চাইলাম। আপনার নাম? সুমনা সেন, কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্স। আপনাদের সমস্যা কী হবে স্কুলে? আমাদের স্কুলের পঠন পাঠন সার্বিকভাবে বিঘ্নিত হবে, কারণ আমাদের ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি, প্রায় প্রত্যেকটা ক্লাসের 3টে করে সেকশান আছে। কাজে তাদের ক্লাস নেওয়া তো একটা বিশাল বড় সমস্যা হবে বলে আমি মনে করি। যদিও পরীক্ষা ব্যবস্থাটা আমরা অমানসিক পরিশ্রম করে কষ্ট করে চালিয়ে নিয়েছি, কিন্তু প্রতিবার তো এটা সম্ভব হবেই না। সব থেকে বঞ্চিত হবে কিন্তু ছাত্রছাত্রীরা, যাদের চাকরি গেল তাদের প্রতি তো চরম অন্যায়বাদে নামছে, তখন তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার মানে আমাদের শিক্ষক সমাজের সম্মান পুরো ধুল উঠিত আছে। সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে চাইছি, আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি এবং এই আন্দোলনের আমরাও শরীর, কারণ আজ তাদের হয়েছে, কিন্তু ভবিষ্যতে এই আঘাতটা গোটা শিক্ষা ব্যবস্থার উপর নেমে আসবে। সেখানে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কাজেই সবাই মিলে আমরা সার্বিকভাবে কাছ থেকে এবং আমাদের ভীত সম্মান আবার একটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই যারা যোগ্য বা যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা মাঠে নেমেছেন, আন্দোলন করছেন, সব জায়গায় ঠিক আছে। এই কোন জেলায় আপনারা কোন স্কুল, যে সমস্ত শিক্ষিকারা আপনারা আজকে আন্দোলন শুরু করলেন, এটা কি মনে করছেন যে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক? অবশ্যই, মানে যারা চাকুরিরত শিক্ষক শিক্ষিকা এবং যাদের চাকরি গেছে, এবং আমার মনে হয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকলে মিলে যদি আমরা আন্দোলন করি, কারণ আঘাতটা কিন্তু প্রত্যক্ষ তাদের ওপর এসেছে যাদের চাকরি গেছে এই মুহূর্তে, কিন্তু পরোক্ষভাবে সবার ওপর এসেছে। এইটা যদি বুঝে আমরা সবাই আন্দোলনে সামিল হই, তাহলে অবশ্যই আমি আশা করি যে আমরা সুবিচার পাব। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার আশ্বাস দিচ্ছে, সেটা কি মনে করছেন যে আশ্বাস ঠিক না আরও বেশি কিছু করা উচিত? না, সেই আশ্বাসটা এখন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। কি নাম আপনার? শুক্লা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, আজ আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে আপনারাও সকলে প্রতিবাদ গড়ে তুলুন। প্রতিবাদ ছাড়া এ কার্য সম্পন্ন হবে না। আমার ভিডিওটি পারলে শেয়ার করুন।